श्री गुरुवे नमः। ओम बागेश्वराय नमः। ओम हं हनुमते नमः। ओम सन्यासी देवाय नमः। नमस्कार दर्शक बंधु, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 23শে কার্তিক 1432, ইংরেজি 10ই নভেম্বর 2025, আজ সোমবার। দর্শক বন্ধু, আজ পঞ্চমী থাকবে দিবা 7:57 পর্যন্ত, পরে ষষ্ঠী। আজ পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্রি 1:22 পর্যন্ত দর্শক বন্ধু, পরে পুষ্যা নক্ষত্র। জন্মে দর্শক, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে দর্শক বন্ধু যে সকল জাতক জাতিকারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 7:39 পরে জন্মগ্রহণ করছে তাদের কর্কট রাশি, বিপ্রবর্ণ। যে সকল জাতক জাতিকা রাত্রি 1:22 পরে জন্মগ্রহণ করছে তারা বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে। দশন্ধু মৃতে যারা আজকে মারা যাচ্ছে, মৃতে আজকে দ্বিপাদ দোষ রয়েছে। যে সকল জাতক জাতিকারা রাত্রি 1:22 পর মারা যাচ্ছেন, অর্থাৎ মৃতের রাত্রি 1:22 পর কোনো প্রকারের দোষ নেই। দর্শক বন্ধু, আজকের যাত্রা বা ভ্রমণ, আজকে যাত্রা শুভ, তবে পূর্ব ও দক্ষিণে যাত্রা নিষেধ। দিবা 7:57 পর আর কোনো প্রকারের যাত্রা আজকে নেই। দর্শক বন্ধু, শুভকর্ম আজকে তেমন কোনো শুভকর্ম নেই, তবে নামকরণ করা যেতে পারে, দেবতা গঠন, দেবতা তৈরি কাজ শুরু করা যেতে পারে। এই ধরনেরই ছোট ছোট শুভকর্ম রয়েছে, তবে আজকে নামকরণের একটা শুভকর্ম রয়েছে। দর্শক, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকে রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার হরস্কোপ বিচার করাবেন এর সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, চলুন দেখে নিই আজকে বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য সুখ রয়েছে। দর্শক বন্ধু, দাম্পত্য জীবনে যারা রয়েছেন আপনাদের আজকে দাম্পত্য সুখ শান্তি লাভ করবেন। মেষ রাশির জাতক জাতিকা আপনাদের আজকে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। কর্মে আজকে আপনাদের স্বাভাবিক অবস্থা থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকে মধ্যম বলা যেতে পারে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মেষ রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় মেষ রাশি। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে বিরক্তি মনোভাব দেখা যাবে। মনের মধ্যে চঞ্চলতা থাকবে, মনের মধ্যে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করবে, ফলে মানসিক অবস্থা বৃষ রাশির আজকে ভালো থাকবে না। বৃষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও ছোট ছোট সমস্যা আসতে পারে। বৃষ রাশির কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে, তাই যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের বলবো কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন বৃষ রাশির, তাদের কাজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, তবে ব্যবসার স্থানে যদি আপনি কোনো কারণবশত আপনার কিন্তু ক্রোধ হতে পারে, এই ক্রোধকে সম্বরণ করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায়। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। জল প্রদানের সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে থাকবেন। ঠিক তারপরে পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে
ওম বাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটিকে 21 বার জপ করে আজকে আপনার দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে চলেছেন, সম্মান লাভ করতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। আপনারা আজকে সম্মানিত হতে চলেছেন। আপনারা কর্মে আজকে যশ লাভ, কর্মে উন্নতি রয়েছে। ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে খুব সফলতা পাবেন। বিদ্যার্থী যারা রয়েছেন, বিদ্যার্থীরা আজকে তাদের প্রতিভার কারণে, তাদের পড়াশোনার যোগ্যতার কারণে আজকে বিদ্যার্থীরাও সম্মানিত হতে সক্ষম হবে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দুটো কাজ করুন। সর্বাগ্যে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে, আর ঠিক তারপরে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। প্রণাম মন্ত্র পারলে উচ্চারণ করুন নমো জবা কুসুম শঙ্করসানং কাশ্যপেয় মহাদূতি ধন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই বলে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। দর্শক পুরো লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা সফলতা পাচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় কর্কট রাশি। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্করসানং কাশ্যপেয় মহাদূতি ধন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম মন্ত্রটি উচ্চারণ পূর্বক প্রণাম করুন। আর ঠিক তারপরেই উত্তরমুখে বসে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন, ধ্যান করুন। মা লক্ষ্মী দেবী রাজসিংহাসনে বসে আছেন। দুটি শুভ্র বর্ণের হস্তি অমৃত ভাণ্ড নিয়ে বসে থাকা মা লক্ষ্মী দেবী, রাজেশ্বরী লক্ষ্মী দেবীকে অভিষেক করাচ্ছেন, স্নান করাচ্ছেন। এইটি আপনি ধ্যান করুন আর জপ করুন। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। 21 বার জপ করুন এই মন্ত্রটি, দেখবেন মা লক্ষ্মী দেবী কৃপা করবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে সুখ লাভ যোগ রয়েছে। সুখময় দিন বলতে পারেন সিংহ রাশির। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে সফলতা পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু মানসিক সুখ, মানসিক শান্তি আজকে উপভোগ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। যারা সিংহ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করুন, রাধাজিকে প্রণাম করুন। এই মন্ত্রটি জপ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ। দর্শক বন্ধু, শুভত্ব ফল লাভ করবে কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। কন্যা রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনারা আজকে কর্মের স্থান থেকে একটা শুভ সংবাদ শুনতে পাবেন। কন্যা রাশির ব্যবসায়িকদের কিন্তু আজকে উন্নতি যোগ রয়েছে। কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। সঙ্গে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা খুব খারাপ থাকবে। বিরাগ মনোভাবাপন্ন থাকবেন। মনের মধ্যে বিক্ষিপ্ত ধরনের চিন্তাভাবনা আসবে এবং আপনি মানসিক দিক থেকে আজ খুব বিপর্যস্ত হয়ে পড়বেন। ঘরে বাইরে কোনো কর্মে আপনার মনোসংযোগ থাকবে না, ফলে কর্মে বিভ্রাট ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে খুব সাবধানে থাকুন। আজকে ছোট ছোট বিষয় নিয়ে বৃহৎ ধরনের কোনো সমস্যা তৈরি হতে চলেছে তুলা রাশির। তুলা রাশির যারা ব্যবসায়িক আছেন, ব্যবসায়িকদের বলবো আপনারা ব্যবসায় আজকে মনোসংযোগ বজায় রাখুন এবং হাসি খুশি থাকার চেষ্টা করুন।
যারা অংশীদারি ব্যবসা করছেন আজকে একা কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনার আলোচনা সাপেক্ষে কোনো সিদ্ধান্ত নেবেন। তুলা রাশি জাতক জাতিকা হঠকারিতা সিদ্ধান্ত থেকে আজকে বিরত থাকুন। তুলা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল মানসিকতা দেখা যাবে। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা দেবী তারা মাকে একবার প্রণাম করুন, জপ করুন তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 21 বার জপ করুন এই মন্ত্রটি, তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে, যে কোনো ধরনের প্রাপ্তি বৃশ্চিক রাশির আজকে ঘটতে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মে স্বাভাবিক ফল লাভ করবেন, কিন্তু প্রাপ্তি ঘটছে। অর্থ প্রাপ্তি হতে পারে, ধন সম্পত্তি অ্যাসেট প্রাপ্তি হতে পারে, বস্তু প্রাপ্তি হতে পারে, বেকারদের কর্মপ্রাপ্তিও ঘটতে পারে। প্রাপ্তি ঘটতে চলেছে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে। আর ঠিক তারপরে উত্তর মুখে বসে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে, কাছে দূরে ভ্রমণ আজকে ঘটছে ধনুরাশি। ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আজকে স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের আজকের দিনটি মধ্যম বলা যেতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান হবেন। ধনুরাশির ব্যবসায় উন্নতি রয়েছে, ব্যবসায় লাভযোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে হিউজ চঞ্চল দেখা যাবে, প্রচণ্ডভাবে চঞ্চলতা বৃদ্ধি পাবে, ছুটোছুটি করতে ইচ্ছে করবে, খুব চঞ্চল থাকবে, স্থির মানসিকতার অভাব থাকবে আজকে ধনুরাশির বিদ্যার্থীদের। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনি দক্ষিণা কালী মাকে একবার প্রণাম করুন। কিরিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে কিরিং 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 হুং হুং হিরিং হিরিং সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। আনন্দময় দিন মকর রাশির বলা যেতে পারে। আপনাদের আজকে সারাটা দিন আনন্দের মধ্য দিয়ে কাটবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে। যারা ব্যবসায়িক রয়েছে মকর রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে, ব্যবসায় আপনারা লাভবান হতে চলেছে। মকর রাশির বিদ্যার্থীদেরও আজকের দিনটি খুব শুভ বলা যায়। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণীশ্বর। ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণীশ্বর। 21 বার জপ করুন। জপ করে রাধা মাধবকে প্রণাম করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়া। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় এমনি রাধা মাধবকে
প্রণাম করুন। জয় হোক রাধারানীর জয় হোক কৃষ্ণজির জয় হোক। প্রণাম করে দিনটি শুরু করুন। দেখবেন আপনাদের দিনটি আজকে শুভত্ব ফল লাভ করবেন আপনারা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বেলা 12টার পর কিন্তু আপনার বাধা যোগ আসছে। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে আজকে, সেই কাজটি বেলা 12টার আগেই সমাপ্ত করুন। তা না হলে বেলা 12টার পর যখনই আপনি কাজটি সমাপ্তির দিকে নিয়ে যাবেন, তখনই বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। বেলা 12টার পর আপনি পথে ঘাটে রাস্তায় খুব সাবধানে চলাচল করুন। যে কোনো মুহূর্তে বাধা বিপত্তি বিঘ্ন আপনাদের আসতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, বেলা 12টার পর আপনি আপনার ডিপার্টমেন্টে খুব সজাগ এবং সচেতন হয়ে যান। তা না হলে বেলা 12টার পরে যে কোনো মুহূর্তে আপনার কলিগ অথবা আপনার উচ্চ আধিকারিকের সাথে আপনার মতবিরোধ, গণ্ডগোল, অশান্তি হতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও খুব সাবধানে থাকবেন। বাক্য ব্যয় করবেন খুব ভাবনা চিন্তা সাপেক্ষে। তা না হলে বাগবিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন বেলা 12টার পর। যারা ব্যবসায়িক রয়েছেন তাদেরকে বলবো বেলা 12টার পর কোনোভাবে বিজনেসে বিনিয়োগ করবেন না। বেলা 12টার পর ব্যবসার বিষয়ে আপনি খুব সজাগ এবং সচেতন থাকুন। বেলা 12টার পরই আপনার কিন্তু আজকে সমস্যা তৈরি করতে পারে। আজকের এই বেলা 12টা কুম্ভ রাশির জন্য খুব খারাপ সময়। বেলা 12টার পর বাধা আসার সম্ভাবনা, খুব সাবধানে থাকুন। বিদ্যার্থীদের দিনটি শুভ হলেও বেলা 12টার পর হাতে পায়ে চোট অথবা প্রিন্সিপাল, হেড টিচার, স্কুল শিক্ষক, গৃহশিক্ষক, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। কুম্ভ রাশির ঠিক বেলা 12টার পর বিদ্যার্থীদের খুব সাবধান। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার জপ করুন। বাগেশ্বরায় নম মন্ত্রটিকে 28 বার জপ করুন। ওম বাগেশ্বরায় নম। তারপরে পরিশেষে মহাকাল ভৈরবের মন্ত্রটিকে 21 বার জপ করুন। মন্ত্রটি হুং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং পট সুহা। এই মহাকাল মন্ত্রটি আপনি আজকে সঙ্গের সাথী করে নিন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আজকে অবশ্যই আপনারা ভুলে যাবেন না এই মন্ত্রটিকে। এই মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র, আপনাকে রক্ষা করবে। প্রথমে তো দেবাদি মহাদেবজিকে জল দেবেন ওম নমঃ শিবায় বলে। ওম বাগেশ্বরায় নম বলে হনুমানজির সামনে বসে 21 বার জপ করবেন ওম বাগেশ্বরায় নম। আর ঠিক তারপরেই এই মন্ত্রটি হুং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং পট সুহা। এই মন্ত্রটি সযত্নে জপ করুন এবং মনে রেখে জপ করতে থাকুন। তা না হলে কুম্ভ রাশির আজকে বেলা 12টার পর কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে খুব আশার সঞ্চার হবে। মানসিক অবস্থা খুব আনন্দ উৎফুল্ল চন্মনে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশি জাতক জাতিকার আজকে লাভবান হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মজীবনে আপনাদের আজকে সফলতা রয়েছে। আপনারা সরকারি বেসরকারি যে ফার্মে চাকরি করুন না কেন, আপনারা আজকে সফলতা পাচ্ছেন কর্মজীবনে। যারা মীন রাশির ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা আজকে মা লক্ষ্মী দেবীর কৃপায় খুব লাভবান হতে চলেছেন। মীন রাশির ব্যবসায়িকরা, মীন রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সঙ্গে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক দিয়েছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার কী করে করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি 9932106280 এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন।
দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসআইআর নিয়ে ভয় পাবেন না। এসআইআর খুব ভালো জিনিস, তাই এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, বিচলিত হওয়ারও কোনো বিষয় নেই। খুব ঠান্ডা মাথায় আপনারা এসআইআরের কাজকর্মগুলো করে নিন, কারণ এটা সরকারি একটা গণতন্ত্র পদ্ধতি। তাই এসআইআরের কাজ নির্বিঘ্নে খুব শান্তিতে সর্বত্র ঘটুক এই প্রার্থনা করব। সকলের ভালো থাকুন, সকলে মঙ্গলে থাকুন। আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন দর্শক বন্ধু, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।